হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জলি লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করছি। তো এখন বাজে 8:20 মতো। দেখো সাজগোজ করে আমি, ছেলে আর ছেলের বাবা তিনজনে মিলে বেরিয়ে গেছি একটা জায়গায়, মানে যাচ্ছি। তো রিস্কায় উঠে গেছি। তো এখনও দোকানপাট সব কিছু খুলে পারিনি, সব বন্ধ আছে। আর এদিকে কোথায় যাচ্ছি, কি করছি সবটাই তোমরা দেখতে পাবে ব্লগের মাধ্যমে। তো অবশ্যই ব্লগটা সম্পূর্ণ দেখতে হবে, কেউ স্কিপ করবে না, তাহলে কিছুই বুঝতে পারবে না। আর আজকে খুব মজা, আনন্দ, খাওয়া দাওয়া সব কিছুই হবে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো এখন রিক্সা ধরে আমরা বেরিয়ে যাচ্ছি বাসের কাছে। তো বাসটা কেন, কিসের জন্য, সেটাও তোমাদেরকে আমি বলবো। তো চলো ব্লগটা তাহলে শুরু করা যাক। এই জায়গাটা কিন্তু সেই লাগবে, বল। ভালো লাগছে জায়গাটা। বাসের কাছে আমরা এসে গেছি, আর ছেলের বাবা কথা বলছে যে কত লোক হবে আর কি, কোথায় যাবে। তো আমরা যাচ্ছি পিকনিক। তো দেখো এখন বাসে উঠে পড়েছি, বলেই ফেললাম তোমাদেরকে, সারপ্রাইজ আর রাখলাম না। তো উঠে পড়েছি বাসে, আর এদিকে বাস থেকে নেমে আমরা সেই জায়গা, মানে সেই স্পটে পৌঁছে গেছি যেখানে হলো, এটা হলো সেই বাগান বাড়ি। তো সেখানে আমরা বসে পড়েছি খাওয়ার টেবিলে। এবার খাবার আমাদেরকে দেওয়া হবে। তো আজকে মানে খাবার ছিল, মানে সকালের খাবার ছিল কচুরি আর আলুর দম। আর কচুরি আলুর দমটা খুবই সুন্দর হয়েছিল, মানে দেখতেই পাচ্ছ, খাওয়ার আগে থেকেই বলে দিচ্ছি আমি। না, আমি তো খেয়েছি, জাস্ট আর কি ভয়েস দেওয়ার সময় বলছি। দারুণ হয়েছিল, এখানে আলুর দমটা অসাধারণ খেতে হয়েছিল, টেস্ট খুব ছিল। আর খিদেও খুব পেয়ে গেছে। তো অনেকটা বেলা 11টা বেজে গেছে। আর এদিকে বিস্কুট আর কলা দেওয়া হয়েছিল। তো কলা আর বিস্কুট আর খাইনি আমি, ওইভাবে ব্যাগে রয়েছে। এই যে খাবারটা এখন খেয়ে নিচ্ছি, খুব সুস্বাদু টেস্ট হয়েছিল। সকাল থেকে কিছু খাওয়া হয়নি বলেই মনে হয় এতটাই ভালো লাগছিল। কড়াইশুঁটি দিয়ে আর ধনেপাতা দিয়ে আলুর দমটা দারুণ দারুণ টেস্টি। এদিকে সবাই মজা করে এখন খাওয়া হচ্ছে, সবাই খেতে প্রায় বসে পড়েছে। আর ওখানটায় হচ্ছে এলো রান্নাবান্না। আর তারপর খাওয়া দাওয়া সেরে মা আর ছেলে দুজনে একটু বাগানের দিকে যাচ্ছিলাম। তো এ দেখো পুরো বাগানটা হচ্ছে আম বাগান, এখানে আম গাছ প্রচুর পরিমাণে আছে। এখানে প্রায় 35 বিঘা মতন জমি আছে, যাদের জমি তারা আর কি এখানে ভাড়া দেয় পিকনিক স্পট, মানে পিকনিক করার জন্য। তো একজন ভদ্রলোক দুটো মেয়েকে নিয়ে যাচ্ছিল জঙ্গলের, মানে বাগানের ভেতর দিয়ে, সরি জঙ্গল বলছি, জঙ্গল না, এখানে লোকজনের যাতায়াত আছে। তো আমি আর বাবু এখানে কিছু সেলফি ফটো নিচ্ছিলাম, আর হচ্ছে রিলসও বানাচ্ছিলাম। তো বাবুকে বললাম চল বাবু তাহলে আমরা একটু এগোই, দেখি কত দূর যাওয়ার রাস্তা আছে। তো দেখতেই পাচ্ছ বাগানের ভেতর দিয়ে এখান থেকে বেশ যেখান থেকে মানুষ যাতায়াত করে সে জায়গাটা বেশ পরিষ্কার আছে, বোঝা যাচ্ছে যে এখানে মানুষ যাতায়াত আছে। তো আমি আর ছেলে সেই পথ ধরেই আর কি যাচ্ছিলাম। তো এখানে আম পাতা কত পড়ে আছে, সব এখানকার মহিলারা ঝাড় দিয়ে এক জায়গায় রেখে দিয়েছে, কেউ বস্তা ভরে রেখেছে নিয়ে যাবে বলে, সেটাই বোঝা যাচ্ছে আর কি, আমি যেটা বুঝতে পারলাম। তো তারপরে এই যে এই আম বাগানের ভেতর থেকে আমরা এখন হাঁটছি আর কথা বলছি। আর এদিকে গান বাজছে বলে আমি এখানে আমার ভয়েস এফেক্ট, মানে ভয়েসটা দিতে হলো, কারণ কি কপিরাইট চলে আসতে পারে। তা না হলে আমার অরিজিনাল ভয়েস দিয়ে তোমাদেরকে আমি শোনাতে পারতাম। তো দেখো এখানে দূর দূরান্ত সব আম বাগান আছে, তারপর হচ্ছে সুপুরি গাছ আছে, নানান রকমের গাছপালা আছে এখানে, নারকেল গাছ আছে বেশ দূরের দিকে আছে। এখানে সব সুপুরি গাছের চাষ, দেখো সারি সারিভাবে লাগানো। আর তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম ঠিক আমরা যেখানে আর কি খাওয়া দাওয়া করছিলাম তার একটু দূরেই হচ্ছে পুকুর ঘাটে। এখানে কি সুন্দর দেখো ঘাট বাঁধানো পুকুর।
তো এখানে আমরা আর কি বসেছিলাম, এখানটায় টানা রোদ্দুর লাগছিলো, খাওয়া দাওয়ার পরে একটু শীত শীত লাগছিলো। গাছের ভেতরে তো আর শীত না, ওখানে শীত বলছি, ওখানে রোদ্দুর না, তো এখানটায় ভালো রোদ্দুর পড়েছে বলে ছেলে আর আমি একটু রোদ্দুরে দাঁড়িয়েছিলাম। আর এখানে দেখো অনেকেই পিকনিক করতে এসেছে, আমরা ছাড়াও আরও আরেকটা বাস ভর্তি করে লোক এসছে, তারা আর কি পিকনিক করছিল, পাশে গান চলছিল। তারপর হচ্ছে ছেলেকে বললাম যে বাবু চলো তাহলে, এখানে চিকেন পকোড়া দিচ্ছে, আমাদেরকে ডাকছে। তো গিয়ে চিকেন পকোড়া দুজনে মিলে নিয়ে খাচ্ছে। আর ছেলের বাবা ওর বন্ধুদের সাথে পাশেই হচ্ছে টেবিলে গল্প করছিল। চিকেন পকোড়ার সাথে ছিল কফি। আর তারপরে এই বাচ্চাগুলো দেখো এখানে খেলছে, তো আমি তাদেরকে ডাকলে না আমার ভীষণ ভালো লাগলো, ওদের মিষ্টি মিষ্টি কথা আর মায়া মায়া মুখ দেখে। এখানকারই ছেলে মেয়ে। তো এখানে পাশে স্কুল আছে, স্কুলে পড়ে, ওই স্কুলেরই মাঠ এটা আর কি, রবিবার করে ছুটি থাকে, তো তার জন্য এখানে আর কি পিকনিক করা হয় ছুটির দিনটা অনুযায়ী। আর তারপর আমার কাছে ছিল দুটো কলা আর বিস্কুট, ওদেরকে দিলাম, ওরা ভাগ করে বন্ধুদের মধ্যে ভাগযোগ করে খেলো। আর এই দেখো যারা আর কি পিকনিক এসছে তাদের বাসটা প্রায় আমাদের বাসের মতো দেখতে, এরা গড়িয়াহাট থেকে এসেছে। আর আমরা তো গেছি মধ্যমগ্রাম, হচ্ছে সাজিরহাট থেকে আমি গেছি, আর আমার সাথে যারা ছিল তারা হচ্ছে বিটি কলেজ থেকে গেছে। তো এই যে ঘুরছি, ঘুরে ঘুরে ভিডিও করছি, আর বাচ্চাগুলোর সঙ্গে কথা বলে সত্যি খুব ভালো লাগলো। ওরা এত মিষ্টি আর এত সরল, কি বলবো। আমি ওদেরকে বললাম কলা খাবি, বিস্কুট খাবি, বললো হ্যাঁ। তো দিয়ে না আমার খুব মনটা ভালো লাগছে। তো তারপর চলে যাচ্ছে এখন একটু গেটের কাছে, মেন গেটের কাছে, যেহেতু বাসে করে এসেছিলাম তাই ভালো করে মেন গেটটা দেখা হয়নি, তো এখন এই যে ভালো করে দেখে নিচ্ছি। দুদিকেই বেশ ভালোই পাকা রাস্তা, এদিকেও পাকা, ওদিকেই, মানে একটাই রাস্তা, দুদিকটাই আমি ভিডিও করে দেখাচ্ছি। আর সবুজে সবুজে ভরা, সেটা আর বললাম না, প্রাকৃতিক পরিবেশ দারুণ, আর গ্রামের পরিবেশ তো খুবই ভালো। আর তারপর এখানে খেলা হচ্ছে দেখে আবার বসে গেলাম খেলা দেখতে। বাচ্চাদের বেলুন প্রতিযোগিতা খেলা হচ্ছিল, কে আগে নিতে পারে। তো এদিকে দেখো পুচকিটাও বেলুন নিতে ছুটেছে, আর এই পুচকিটা এসেছে ওর ঠাম্মা দাদুর সাথে, এত ভালো না আর এত ঠান্ডা, ও খুব আনন্দ করছে। আর তারপর এদিকে বড়দের জন্য ছিল মিউজিক্যাল চেয়ার, তো সেটাই এখন খেলা শুরু হচ্ছে। আর আমাকে বলছিল নাম দিতে, কারণ কি আমি দিইনি, আমি 1.5-2 ঘন্টা বাসে করে এসেছি, তো আমার মাথার মধ্যে এমনিই বাস ঘুরছে, আর তারপরে আমার তো বমি হয়, গা গুলোচ্ছে, আর আমি সেইভাবে আর এত বেলায় খাওয়া দাওয়া করেছি, তো আমার মাথাটা কেমন ঘুরছে, মাথাটা ভার হয়েছে। আর জানলার পাশে বসেছি দেখে না ভীষণ ঠান্ডা লেগেছে, জানলার কাচ তো খোলা ছিল, আমি জানলার কাচটা দিতে গেছি কিন্তু ওরা দিতে দেয়নি, যেহেতু প্রথমবার, ওরা অপরিচিত আমার কাছে, তো আমি আর কিছু বলিনি, থাক গিয়ে কষ্ট মষ্ট করে বসেছি, কিন্তু এখন আমি বুঝতে পারছি আমার কতটা কষ্ট হচ্ছে। এখন একটা চেয়ার বাকি আছে, এখন একটা চেয়ার বাকি, তো এক রাউন্ড হয়ে গেল, তো তারপর আবার দ্বিতীয় রাউন্ডটা চালু হয়েছে আর কি। খেলাটা সত্যি ভালো লাগে দেখতে, খুবই ভালো লাগে, খেলার থেকে আরও দেখতে বেশি ভালো লাগে। তো বসে বসে আমি খুব এনজয় করছিলাম, আর আমার ছেলে তো বোর হয়ে যাচ্ছে, এসব খেলাও বেশি একটা পছন্দ করে না, ওর হচ্ছে ফুটবল খেলা হলে বা ক্রিকেট খেলা হলে ও বেশ ভালো লাগতো। তারপর এখানে বসেছিলাম, তো ফিশ ফ্রাই দিয়ে গেল, হচ্ছে আমুদে মাছের ফিশ ফ্রাই, দুজনে মিলে নিয়ে এবার খেয়ে নিচ্ছি। আর তারপর খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়লাম হচ্ছে জঙ্গলের উদ্দেশ্যে, যেহেতু আমরা তখন যেতে পারিনি, তো এখন বেরিয়ে পড়েছি যে যাব। তো ছেলের বাবা বললো তো চলো, তুমি যদি সর্ষে বাগান দেখতে চাও তাহলে চলো। তাই বললাম ঠিক আছে চলো, তাহলে এবার বেরিয়ে পড়েছি ছেলে, আমি, আর হচ্ছে ওর বাবার বন্ধুর একটা ছেলে, মানে বাচ্চা। তো ওর মা আসেনি সাথে, ও একা একা বোর হচ্ছিলো, তাই ওকে সাথে করে নিয়ে ওরা 3 জন আগে আগে, আর আমি ক্যামেরাম্যান পিছনে পিছনে ছুটে চলেছি। আর চারিদিকে দেখছো যত দূর যাচ্ছি শুধু হচ্ছে আমবাগান আর আমবাগান। যদি আমের সিজনে আসা হয় তাহলে আমরা হাতে মানে ছুঁতে পারবো আম, মানে আম গাছগুলো এতই ছোট ছোট, কিন্তু প্রচুর পরিমাণে ডালপালা পুরো ভর্তি গোল গোল।
আর এই রাস্তা বেয়ে এখন আমরা ছুটে চলেছি সেই সর্ষে বাগানের দিকে। তো চলো তাহলে যাওয়া যাক। বন্ধুরা, ব্লগটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে, তাই তোমরা ধৈর্য ধরে দেখবে। আশা করি তোমাদের একটু সময় ব্যয় হবে, তবুও তোমরা একটু দেখবে, ভালো লাগবে। আসলে আমরা অনেকেই গ্রামের সাইডে যেতে পারি না, কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখতে তো পারি। তো তোমরা দেখো, দেখলে ভালো লাগবে। সুন্দর জায়গা, আর আমরা বসে বসে কি করছি। চলো কোথায় সর্ষে বাগানে একটু যাই, চল বাবু। ওই ভাইরে দেখে দেখে রে। বাবা, ও কি দারুণ জায়গা, সেই সেই খুবই লাগে। আমরা কিন্তু অনেক দূর চলে এসেছি। দেখো এখানে কত সর্ষে বাগান, ক্ষেত। এতক্ষণ বসে বসে আমরা ওখানে বোর হচ্ছিলাম, যেখানে ঘোরার মতো জায়গা নেই। তো ফাইনালি চলে আসলাম আমরা সেই জায়গায়, সেই সর্ষে বাগানে। আর পাশেই রয়েছে ফুলকপি, আলু, অনেক ধরনের সবজি, নানা রকম শীতের সবজি চাষ হয়েছে। আর এদিকে চারিদিকে সর্ষে ফুল, তো মানে অসাধারণ, সর্ষে ফুল ভরা। আর এদিকে আমার ছেলে ফটো তুলছিল, ওর বাবা ছিল ক্যামেরাম্যান, আরও বাচ্চাটা এসেছিল কিন্তু ওর বাবার সাথে। ওর বাবা ওইদিকে কাজবাজে একটু ব্যস্ত আছে, আর ওর মা আসেনি, ওর বোন ছোট বলে। তো এখন পুরো জমিটা হয়তো আমরা ঘুরতে পারবো না, কিছুটা আলদে আলদে একটু ঘুরবো, ভিডিও করব, রিলস তো কয়েকটা বানিয়েছি। তো চলো তাহলে একটু ক্ষেতের ভেতরে একটু যাওয়া যাক। তো চলো। তো এখন এই যে আমি যাচ্ছি, আর এখানে আমি কথা বলছিলাম, কিন্তু ওই যে মিউজিকটা এত পরিমাণ চলছে, গান চলছে, যে মাঠ পর্যন্ত চলে এসেছে। তার কারণে আমার অরিজিনাল ভয়েসটা একদমই মানে দিতে পারলাম না, এখানেও সেই ভয়েস ওভার দিতে হচ্ছে। দেখো পুরো জমি জুড়ে, কত বিঘা বিঘা জমি জুড়ে এদিকে চাষ, সর্ষে বাগান, আর এদিকে আম বাগান, সুপুরি গাছ, এই যে আলু ক্ষেত, এই যে আল দিয়ে আমি একটু হাঁটছিলাম। আর সোনালি রোদ্দুর, কি বলবো তোমাদের, এত ভালো লাগছিল। এরকম পরিবেশ তো আমাদের ওখানে তো নেই সচরাচর, আমি দেখি না, তাই আমার এত আনন্দ লাগছিল। আর গ্রামের পরিবেশটা আমার ভীষণই ভালো লাগে ছোটোবেলা থেকে। ছোটোবেলায় আমার মায়ের সাথে যখন তার মামার বাড়িতে যেতাম, তখন আমি দেখেছি, কিন্তু অতটা বুঝতাম না, তো উপভোগ করতে হয়তো পারিনি। কিন্তু এখন আমি এই গ্রাম সাইডটা যখন ফোনে দেখি, আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আমি ছেলেকেও বলছিলাম, বাবু আমাকে একটু নিয়ে যাবি সর্ষে বাগানে, আমি একটু ভিডিও শ্যুট করব, ফটোশ্যুট করব। তো ও বলছে, মা আমাদের ওখান থেকে অনেকটা দূরে, তুমি তো সাইকেলে যেতে পারবে না। কিন্তু আমি এখানে এসে যে এই সারপ্রাইজটা পাবো, সত্যি আমি ভাবতে পারিনি যে এত সুন্দর জায়গা, যেখানে আমরা পিকনিক করতে গিয়েছিলাম, মানে সেই স্পট, সেখানে কিন্তু অতটা ভালো না, কিন্তু আশেপাশের পরিবেশটা আমার ভীষণ ভালো লেগেছে। তাই আমি খুব এনজয় করছিলাম, দেখতেই পাচ্ছ, পাগল হয়ে যাচ্ছি, মানে এত সুন্দর পরিবেশ দেখে। সোনালি আকাশ, সোনালি রোদ্দুর, না নীল আকাশ, সোনালি রোদ্দুর, মানে আমি দেখো ভয়েস ওভার দিতে গিয়েও সব গুলিয়ে ফেলছি, তোমরা কেউ কিছু মনে করো না। আমার আনন্দটা, মানে আমি যখন ভয়েস দিচ্ছি তখনও আমার ভালো লাগছে যে আমি সত্যি এতটা আনন্দ করেছি। তো আমি তো আনন্দে একদম আটখানা। আর এদিকে আমার বর তো মানে হাসছিল, ও তো গ্রামের ছেলে, ও গ্রামে বড় হয়েছে, গ্রাম জিনিসটা উপভোগ করেছে, কিন্তু আমি তো পাইনি ছোটোবেলা থেকে, তাই আমি এত আনন্দ করছিলাম। দেখো আলু আর আলু, দূর দূর তক আলু আর আলু চাষ। আর আম বাগানের কথা কি বলবো, দেখতেই পাচ্ছ তোমরা, আম বাগান, কত ধরনের সবজি। আর সবজি চাষ করতে গেলে দেখেছো কি সুন্দর করে সারি সারিভাবে আলু গাছ লাগিয়েছে। তারপরে মটরশুঁটি, মানে যে মটরশুঁটি
আমরা বাজারে কিনে খাই সেই মটরশুঁটি পর্যন্ত লাগানো আছে। আর এখানে এত পরিমাণ গরম লাগছিল যে আমি সোয়েটারটা খুলে নিয়েছি। আর ছেলে বলছে মা বাড়ি চলো, তাই আমি বলছি দাঁড়া আর একটুখানি থাকি। কি সুন্দর একটা পরিবেশ, চারিদিকে শুধু সর্ষে বাগান আর সর্ষে বাগান। এখান থেকে আমার ভালো লাগছে না যেটা এত সুন্দর জায়গা। সত্যি প্রকৃতিটা এতটা সুন্দর, যদি গ্রামে না যাওয়া হয় একদমই জানা সম্ভব না যে প্রকৃতি আমাদের এতটা সুন্দর। চারিদিকে সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ, আর হচ্ছে ক্ষেত, সর্ষে ক্ষেত, মূলো ক্ষেত, ধান ক্ষেত, কফি ক্ষেত, নানা রকমের সবজি। দারুণ লাগছে। গ্রামের পরিবেশ যে এতটা সুন্দর, সত্যি সেটা সম্ভব গ্রামে এসে দেখা। দেখো শুধু সর্ষে বাগান, সর্ষে ফুল, সর্ষে ফুল, সর্ষে ফুল। আমার ছেলের বাবা ওইদিকে চলে গেছে। দেখো কোথায় চলে গেছে, ওদেরকে খুঁজে পাচ্ছি না। আমি কিন্তু এখানে একা একা থাকাটা কিন্তু সেভ না। চারিদিকে বাগান। জীবনে প্রথম আসলাম এত সুন্দর জায়গায় ভিডিও করতে। খুব সুন্দর পরিবেশটা, দারুণ। ওরা আমাকে ফেলে চলে গেছে, এখন আমি যাচ্ছি। এখন যদি আমাকে এখানে ভূতের ঠেসে ধরে বা মানুষে আমাকে মেরেও ফেলে, কোনো খোঁজ নেই। এতটাই নির্জন জায়গা, কেউ নেই। ভয় লাগছে, গা ছমছম করছে। আশেপাশে কেউ নেই তো, ওরা আছে আমার থেকে একটু দূরে। তার উপর কাছে রয়েছে একটা ব্যাগ। দেখো মটরশুঁটি। হুম দারুণ মিষ্টি। দেখতে পারলে বকা দেবে বাবু, এখনো কিছুই হয়নি। তুলছে আর খাচ্ছে, দেখো সব মটরশুঁটি। রোদ্দুরের আলো মুখে এসে পড়ছে, কি ভালো লাগছে। এর আগে বাড়ি হলে স্নান করে এসে দাঁড়ানো যেত। হ্যাঁ রোদ্দুর, ও কি সুন্দর। বেশিক্ষণ আর থাকলাম না, যেহেতু আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে দুপুরের। আর এদিকে বেশিক্ষণ থাকলাম না, তারও একটা কারণ আছে। যেহেতু শিয়ালের আবার নাকি উৎপাত আছে, আমার বরমশাই বলল যে আশেপাশে কিন্তু শিয়াল থাকতে পারে। তো চলো, আমি আর থাকলাম না। তো এখন যাব খাওয়ার। কি রান্না বান্না হয়েছে আমি তো বলতে পারবো না, তো চলো দেখি কি রান্না বান্না হয়েছে। আর এদিকে দেখো দুটো হাঁস বসে বসে কুটো খাচ্ছে, কুটো। আর ওদিক থেকে ছেলে আমাকে ডাকছে, মা এদিক দিয়ে আসো। তাই আমি বললাম না, এদিক দিয়ে চল, শর্টকাটে যাওয়া যাবে। কিন্তু দুঃখের বিষয় হলো এখানে যে একটা ছোটো মতো খাল আছে, তার উপর দিয়ে একটা লাইট পোস্টার দিয়ে রেখেছে, সেখান থেকে যাতায়াত করে আর কি মানুষ, এখানকার মানুষ। তো সেখান থেকে আমি একদমই যেতে পারবো না। আমার ছেলে বলছে মা চলো না, ও তো যেতে পারবে কিন্তু আমি পারবো না, আমি ভারী মানুষ। তারপর আমার হাতে একটা নতুন ফোন আছে, আর যদি বাই চান্স আমি ব্যালেন্স হারিয়ে পড়ে যাই তাহলে তো সর্বনাশ। কাপড় চোপড়ও তো নেই আমার কাছে, আমি তো একটাই শাড়ি মানে পরে গেছি, কি দরকার এত রিস্ক নেওয়ার। তাই আবার ঘুরে আবার অন্য পথ থেকে ছেলে আর আমি যাচ্ছি। আর ওই যে আমাদের স্পট পিকনিকের, তো সেখানে এখন যাচ্ছি আমরা। কিন্তু এই পিকনিক স্পটের বাইরে মানে এরিয়ার বাইরে গিয়ে ঘুরে আসলাম। সেখানে তো দেখলে সবই সবজির মাঠ, সবজি ক্ষেত। তো চলো যাওয়া যাক। আর এই এসে গেছি, এসেই দেখছি সবাই নাচে গানে ব্যস্ত, মজা করছে সব, এখন নাচছে, কোমর দোলাচ্ছে। আর আমি এখানে বসে পড়েছি, বসে বসে ওয়েট করছি। দুপুরের খাবার চলে এলো। আর দুপুরের মেনুতে ছিল আজকে ডাল ছিল, তারপরে ছিল
কাতলা মাছ, চিকেন ছিল, আলু চিপস ছিল আর স্যালাড ছিল। তো এই ছিল দুপুরের খাওয়া দাওয়া। আর এদিকে খাওয়া দাওয়া তো চলছে, আর আমার থালা কিন্তু পরিষ্কার। আর এদিকে ছেলের থালায় 3টে মিষ্টি, আমি খাইনি। একটা মিষ্টি তুলে দিয়েছি, একটা খেয়েছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি একটু খেলা দেখছিলাম, খেলা চলছে আর ভালো লাগছে না। তো ভাবছি যাই, গিয়ে বাসে গিয়ে বসি। আর ওদিকে আমার ছেলে তো খুবই ক্লান্ত, ও আর পারছে না, কারণ 1.5-2 ঘন্টা প্রায় রাস্তা ও দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছে বাসে। সিট অনুযায়ী লোক বেশি হয়ে গিয়েছিল, তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছে। আর এদিকে মেয়েরা সবাই সিটেই বসে এসেছে। তো তারপরে এই যে আমি বসে রয়েছি, আরও আমার মতন আরও 2-4 জন চলে এসেছে, বসে আছে তারা। আর ছেলের বাবা এখনও আসেনি, ও ওদিকে খেলা দেখছে। খেলা এখনও 3 রকম বাকি আছে, যেমন হলো হাড়ি ভাঙা, বল ছোড়া, কাপল ড্যান্স। তো ওগুলো হবে, তারপরে হয়তো গাড়ি ছাড়বে। তো গাড়ি ছাড়তে ছাড়তে 5:30, এখন বাজে প্রায় 5টা মতো। শরীর আর দিচ্ছে না, মনে হচ্ছে কখন বাড়ি যাব, গিয়ে একটু বিশ্রাম নেব, একটু শুতে পারবো। আর এদিকে ছেলে তো শুয়ে শুয়ে গেম খেলছে। তো চলো, পিকনিক স্পট ভিডিও এই অবধি, বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। তো দেখি এসে দুধটা ভালো ছিল। এখন দেখো এই যে চা নিয়ে বসেছি। বাড়ি এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম, তারপরে দুধটা জাল দিতে গিয়ে দেখছি দুধটা ভালোই আছে। তা ভাবলাম তাহলে একটু চা করে নিই। সন্ধ্যাবেলায় তো চা খাই, চা খাওয়া হয়নি, তাই যে চা নিয়ে বসেছি এখন। আর রাত্রিবেলায় মনে হয় রুটি নিয়ে আসবে দোকান থেকে, আর দুধ। আমি চা খেয়ে শুয়ে পড়বো, ভালো লাগছে না, মাথা যন্ত্রণা করছে। তো চলো বন্ধুরা, আজকে তো ভালোই এনজয় করলাম, ঘুরলাম। সবটাই তোমরা ব্লগে দেখতে পারবে। কেমন লাগলো সেটাও অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, ওকে? আমার কিন্তু জায়গাটা একদমই ভালো লাগেনি, কিন্তু হ্যাঁ, সবথেকে ভালো লেগেছে আমার সর্ষে ফুলের যে ক্ষেতটা, সবজির ক্ষেতটা, সেটা আমার কাছে দারুণ লেগেছে। তো কী করবো, সব কিছু তো আর ভালো হয় না, ভালোর সাথে মন্দও থাকে। তো যেখানে আমরা খাওয়া দাওয়া করেছি সেই জায়গাটা অতটা ভালো না, কিন্তু আশেপাশের জায়গাটা খুব ভালো লেগেছে। তো সেখানে গিয়ে অনেক ছবি, অনেক রিলস, তারপর হচ্ছে ভিডিও শ্যুট করেছি, ব্লগ ভিডিও করেছি। ব্লগটা পুরো দেখবে, তাহলে বুঝতে পারবে। দেখবে কি, অবশ্যই লাস্টের দিকে এসছো যখন, তখন অবশ্যই ব্লগটা সম্পূর্ণ দেখেছো তোমরা। তাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আগামী ব্লগের জন্য তৈরি থেকো। গুড নাইট, টাটা।